গুড মর্নিং। কেমন আছেন আপনারা? সীমাহীন ভালোবাসার বন্ধন, যেখানে ভালোবাসা নিয়ম মানে না, এমনই এক বিয়ের গল্প বলবো আজ আপনাদের এই ব্লগে। নমস্কার, আমি দীপান্বিতা, তাতান মামার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। সকালবেলা উঠেই তাতানকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি বাড়ির বানানো মেয়োনিজ দিয়ে। মেয়োনিজটা মাত্র 1 মিনিটেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিও তোমরা কিন্তু লিঙ্কে পেয়ে যাবে, ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। চলো এবার তোমাদের যে বিয়ের গল্প, এবার চলো গত রাতের বিয়ে বাড়ির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব বিয়ে বাড়িতে। গতকাল আমি এমন একটা বিয়ে বাড়িতে উপস্থিত ছিলাম যা আমার হৃদয়ে এক অন্যরকম ছাপ ফেলেছে। এটি ছিল এক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিয়ে। সমাজে যেখানে ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ওঠে, সেখানে এই বিয়ে ছিল ভালোবাসা, আশা ও সম্প্রীতির উজ্জ্বল ঘোষণা। সামনে যেই নবদম্পতিকে তোমরা দেখতে পাচ্ছ, এদেরই বিয়েতে আমি এসেছি। এরা মানসিক দিক থেকে এখনও সেই ছোট্টটি রয়ে গেছে। হাতে পায়ে বয়সে বাড়লেও মনটা কিন্তু ওদের এখনও প্রজাপতির মতো রঙিন ও ফুরফুরে। আজ ওদেরই শুভ পরিণতি, আর যার সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর 5টা বিয়ের মতো এখানে জাঁকজমক আড়ম্বরের পরিমাণটা কম হলেও ভালোবাসা আর মনের আনন্দ কিন্তু কম ছিল না। একে অপরের দিকে তাকিয়ে ওদের মিষ্টি করে হাসার মধ্যে যেই সরলতা ছিল, সেটা আর 5টা বিয়েতে বোধহয় দেখা যায় না। আনকন্ডিশন লাভ যদি কিছু হয়, হয়তো এদের মধ্যেই সেটা সৃষ্টি হবে। এখন চলছে সিঁদুরদান পর্ব। আচ্ছা, তোমাদের কাছে বিয়ের ডেফিনেশনটা কী বলো তো? আমরা ব্রাইট ফিউচার, ব্রাইট পারসন দেখে তো একে অপরের হাতটা ধরি, বিভিন্ন রকম কন্ডিশন থাকে। এদের কাছে ওইগুলো নেই। এরা খুব সরলভাবে একে অপরের হাত ধরেছে সারাটা জীবন ভালো থাকার জন্য, মিষ্টিভাবে জীবনটাকে কাটিয়ে দেওয়ার জন্য। আমার সাথে সাথে তোমরাও ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এইভাবে সহজভাবে তারা তাদের বাকি জীবনটা একসাথে কাটায়। এই বিয়েটি দুটি মানুষের মিলন নয়, এটি ছিল সমাজের প্রতি আমাদের ভালোবাসার আস্থা। জীবন তাদের জন্য কখনোই সহজ ছিল না, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে যে সামর্থ্য। এই বিয়ে কেবল দুটি মানুষের মিলন নয়, এটি ছিল ভালোবাসার প্রতি আমাদের সমাজের আস্থা। জীবন তাদের জন্য কখনোই সহজ ছিল না, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে যে সমর্থন ও সুযোগ পেলে তারাও সুখের একটা জীবন বেছে নিতে পারে। আপনাদের কি ধারণা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।